মুনাফিকেরা বেনামাজি ছিল না, মুনাফিকরা দাড়িহীন ছিল না, মুনাফিকদের টুপি মাথায় ছিল না তা নয়। মুনাফিকরা নামাজি, রোজাদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মসজিদে যে জামাতে নামাজ পড়তো, নবীর সাথে যুদ্ধের ময়দানে যেও জিহাদ করেছে, কিন্তু অন্তর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আল্লাহর নবী, কোরআন আল্লাহর কথা, ইসলামী একমাত্র দিন আল্লাহর পক্ষ থেকে, এটা তাদের অন্তরে গাঁথেনি। বাহ্যিকভাবে দেখিয়েছে কিন্তু অন্তরে গাঁথেনি। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করি। একটু জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ومداد كلماتي. আমার সাথে পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ومداد كلماتي. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা কোরআনের মজলিসে, জিকিরের মজলিসে বসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। তো আজকের মজলিসে ভালো লাগছে। যারা উপস্থিত একটা বড় অংশই আছেন আমার যুবকেরা, বলি আলহামদুলিল্লাহ। এবং আমার যতটুকু ধারণা, ছেলেদের তুলনায় মহিলাদের সংখ্যা মনে হচ্ছে একটু বেশি হবে। আল্লাহ তাআলা আমাদের মা বোন সবাইকে কবুল করে নিন। যেহেতু আজকের এই সভা অনুষ্ঠান হচ্ছে তাফসিরুল কোরআন, কি নাম? তাহলে আমরা তাফসির বাদ দিয়ে যদি অন্য কিছু করি তাহলে ওয়াদা খেলাফ হবে। কি হবে? ওয়াদা খেলাফ হবে। ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন সবটাই গুরুত্বপূর্ণ, তবে ওয়াজ একটি বিষয়, তাফসির আরেকটা বিষয়। ওয়াজের মধ্যে তাফসির থাকে,
তাফসিরের মধ্যে ওয়াজ থাকে, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তো যাই হোক, কেউ যদি ভূগোলের ক্লাসে বাংলা পড়ায় অথবা বাংলার ক্লাসে ভূগোল পড়ায়, সেটা কি ঠিক হয়? আপনারা তো স্কুলে পড়েছেন, প্রত্যেকটা আলাদা সাবজেক্ট। ভূগোলও বাংলায় লেখা হতে পারে, ইংরেজিতে লেখা হতে পারে। তো এখন ইংরেজিতে লিখলেই ইংলিশে ভাষা হয়ে যায় না, প্রত্যেকটার আলাদা বৈশিষ্ট্য আছে। তো এই জন্য আমি যুবক যুবতী ভাই বোনদের বলবো, যেহেতু এটা তাফসির মাহফিল, এটা নাট্য মঞ্চ নয়, সঙ্গীত অনুষ্ঠান না, সংস্কৃতি মঞ্চ নয়, আমরা ওয়াজের জন্য তাফসিরের জন্য এসেছি, তাফসির শুনবো মনোযোগের সহিত। রাজি তো ইনশাআল্লাহ? তাতে করে হয়তো আপনাদের অনেক কথা পছন্দ নাও হতে পারে, আগ্রহ নাও থাকতে পারে। আবার আর একদিকে রাতও বেশি হয়ে গেছে, আপনারা বেশি আগেও আসতে চান না, একটু রাত হলে থাকতে চান না। তাহলে ওয়াজটা কাকে করা হবে? ফেরেশতাদেরকে নাকি? হ্যাঁ, তাহলে আমরা ফেরেশতাদেরকে ওয়াজ করি। দরকার আছে ফেরেশতাদের? তারা আল্লাহর হুকুম এমনিই মানেন, বলি আলহামদুলিল্লাহ, মনে করে দিতে হয় না। আমরা মানুষ, আরেকটা সৃষ্টি আল্লাহ তাআলার আছে নির্ধারিত, তাদেরকে আল্লাহ তাআলা আলো দিয়ে, নূর দিয়ে সৃষ্টি করেছেন। আরবিতে বলা হয় মালাইকা, আমরা উর্দু ফার্সি বাংলায় বলি ফেরেশতা। তাদের বৈশিষ্ট্য হলো যে আল্লাহ তাআলা তাদেরকে যখন যা হুকুম দেন তারা সেটাই মানতে থাকেন, এর ব্যতিক্রম করেন না। কিন্তু আমরা কি সব মানি না উল্টো করি? উল্টো করা মানুষ বেশি না মানা মানুষ বেশি? আল্লাহর হুকুমের ব্যতিক্রম উল্টো করা মানুষগুলোই সংখ্যা বেশি। হয়তো বাংলাদেশে মুসলমানের নামে সংখ্যা বেশি, কিন্তু আল্লাহর আইন মেনে চলার লোকের সংখ্যা বেশি না আল্লাহর আইন না মানার সংখ্যা বেশি? আর এদেরকে নিয়ে আপনারা কোরআনের আলো জ্বালিয়ে দেবেন তো নাকি? চলবে না? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। অবশ্যই আমরা কোরআন চাই, ইসলাম চাই, তবে চাইলে শুধু মুখে বললে হবে না, কাজ করতে হবে। তো যাই হোক, বেশ কয়েক বছর আগে আমি এসেছিলাম, সম্ভবত এবার নিয়ে 4 বার হলো না 3 বার, 4 বার। একবার ধান কি মাঠেও হয়েছিল মনে হয় 2 বার, মসজিদে একবার, এখানে আর একবার হয়েছিল, আর মসজিদে দোয়ার মাহফিল একবার হয়েছে। মাঝে কয়েকবার মুহতারাম মৌলানা ওসমান সাহেব বলেছিলেন, কিন্তু সুযোগ হয়নি আসার। আল্লাহ তাআলা এবার তাকদীরে রেখেছেন, আশা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আমি একটু আহ্বান করব, আমার ভাইরা বসবেন, অনেক জায়গা আছে, একটু বসে ওয়াজ শুনবেন। কারণ অবান্তর কথা বলে আপনাদেরকে জমা করে রাখা, এটাতে কোনো ফায়দা নেই। উল্টো পাল্টা বললে আপনাদের শুনতে ভালো লাগবে, বসে থাকবেন, কিন্তু রেজাল্ট নেই। তো ওই রকম সময় নষ্ট করা আমাদের পক্ষে সম্ভব না। যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা একটু বিবেক বুদ্ধি দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। অত বড় কিছু না হলেও আখিরাত পরকালে আমরা বিশ্বাস করি, আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। আলহামদুলিল্লাহ এই বিশ্বাসগুলো আমাদের আছে। এখন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা দরবারে প্রশ্ন হয় যে আমার বান্দাদেরকে কোরআনের কথা বলে দাওয়াত দিয়ে আগরম বাগরম বকে সময় নষ্ট করেছো, জবাব দেওয়া যাবে? হ্যাঁ, নাকি আপনারা পারবেন? আর পারলে দিয়ে, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। যাই হোক, যেহেতু আজকে আসা হয়েছে, আবার কবে আসা হবে আল্লাহ নিয়ে আসলে হবে। তকদিরে থাকলে আমার ঘাড়কে আসতে হবে, বলুন সুবহানাল্লাহ। এটা আমি দেখেছি, অনেক জায়গায় হয়তো যাবো না বলেছি, তকদিরে ছিল, যাওয়া হয়ে গেছে। আবার অনেক জায়গায় অনেক প্রস্তুতি নেওয়া হয়েছে, কিন্তু যাওয়া হয়নি। তো আল্লাহ নিয়ে এসেছেন বলি আলহামদুলিল্লাহ। তো আজকে ভালো লাগছে যে অনেক আমার যুবকরা আছো। তারপর আমি একটু ধারণা পাওয়ার জন্য বলছি, আজকের এই মজলিসে একটু আমি দেখব, ধারণাটা পাই আমি, কারা কারা মাশাআল্লাহ তোমরা মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মোট কথা ছাত্র আছো কারা কারা, একটু হাত তোলো তো বাবারা, সকল ছাত্র ভাইরা হাত তোলো। হ্যাঁ, ওইখানে অনেকগুলো ছাত্র হাত তোলে নেই, তোলো না রে বাবা, কোনো জরিমানা দেওয়া লাগবে না। হাত তোলো, হাত তোলো ছাত্রগুলো। হ্যাঁ, ছাত্র যারা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই ছাত্র ভাইদেরকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের এই ছাত্র ভাইদেরকে আল্লাহ তাআলা জ্ঞানে গুণে বরকত দান করুন, এবং ছাত্রী যারা আছে তাদেরকেও বরকত দেন। তারা তো আর এখানে উপস্থিত নেই, মেয়েদের প্যান্ডেলে আছে। আল্লাহ আমরা দোয়া করি তাদেরকেও আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কি দোয়া করব? ছেলেদের মেয়েদের মতো হয়ে যেতে নাকি? না মেয়েরা ছেলে হয়ে যেতে দরকার আছে?
আল্লাহ তাআলা পুরুষকে পুরুষ বানিয়েছেন, পুরুষদের পুরুষ হওয়ার মধ্যেই কল্যাণ এবং সম্মান। নারীদেরকে নারী বানিয়েছেন, নারীরা নারী থাকবেন, এটাই তাদের মধ্যে সম্মান। এখন মহিলারা যদি মনে করে আমরা পুরুষের মতন হব, আর ছেলেরা যদি মনে করে মেয়ের মতন হব, এর মধ্যে সম্মান আছে নাকি? আল্লাহ এদের হেদায়েত দান করুন। কিন্তু আপনারা এই দাড়িওয়ালা টুপিওয়ালা সব মানুষ বসে আছেন, বাংলাদেশের শতকরা 90% মানুষ মুসলমানের বাচ্চা বলা হয়, কিন্তু এদেশেও সূক্ষ্মভাবে পরিকল্পনা চলছে যে আপনাদের ছেলেরা একদিন হয়তো হঠাৎ বলবে আমি কেন যেন মেয়ে মেয়ে লাগছে, আমি মেয়ে, আপনাদেরও বলতে হবে যে আপনি মেয়ে, বলুন নাউজুবিল্লাহ। আবার একটা মেয়ে বলবে যে আমি ছেলের মতন হয়ে গেছি, আমাকে ছেলে বলতে হবে, আপনিও বাধ্য হবেন আইনে তাকে ছেলে বলতে। তাই কি চান? তাহলে সেটা যদি না চান, এখন থেকেই আপনার সন্তানদেরকে ঈমান আকীদা শিক্ষা দিয়ে তাদেরকে প্রকৃত মানুষ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তা না হলে এই গতানুগতিক স্কুল কলেজে পড়তে থাকলে আল্লাহ তাআলা দয়া করেছেন, একটা পরিবর্তন হয়েছে। আশা করছি সামনে ইনশাআল্লাহ ভালো হবে যদি আপনারা চেষ্টা করেন, না হলে কিন্তু আল্লাহর শাস্তি এখনো বাকি আছে, এখনো কিন্তু বাকি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি থেকে হেফাজত করুন এবং রহমত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে নবী রাসূলগণ পাঠিয়েছিলেন। সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা আমরা জানি, তবে এই নবী সম্পর্কে একটু বিশ্বাসটা আমাদের স্পষ্ট হওয়া লাগবে যে শেষ নবী মানে কি, নবীর মর্যাদা কি। এটা কোরআনে আছে, কোরআনের আয়াত থেকে বলি, তাফসীর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সম্পর্কে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন, তোমরা জেনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষদের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। তিনি কে? আল্লাহর রাসূল এবং শেষ নবী, সকল নবীদের শেষ, খাতামুন নাবিয়্যিন। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্ব বিষয়ে সর্বজ্ঞ, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে জানা, এই ক্ষমতা, শক্তি বা গুণ শুধুমাত্র কার? শুধুমাত্র কার? আল্লাহ। সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে কে জানেন? আল্লাহ। আল্লাহ তাআলা সব জানেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নবীগণদের শেষ নবী, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত দাবি করছি, মুখে বলছি, এবং এই দাবিটা অনুযায়ী যদি চলি, এটাই আমাদের নাজাতের পথ, বলি আলহামদুলিল্লাহ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হতে পারলে, খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ নবীর অনুসারী ভক্তির সহিত যদি না হওয়া যায়, তাহলে জান্নাত কপালে জুটবে না, যতই ধার্মিক হোক, যতই ধার্মিক হোক। এমনকি মুসলমান নাম নিয়ে নামাজ রোজা করেও জাহান্নামে যেতে হবে। কিরকম? আপনারা আল্লাহ নবীর সময়ের মানুষগুলোর নাম শুনেছেন। একদল মানুষকে বলা হয় সাহাবা একরাম, আসহাবুন নবী, সাহাবা একরাম। আরেক দল মানুষ সাহাবাদের মতনই নবীর সাথে ছিল, এদের বলা হয় মুনাফিক। নাম শুনেছেন না? মুনাফিক। আরেক দল হলো কাফের মুশরিক। তিনটা শ্রেণী। কয়টা? মুসলমানের মধ্যে দুই, একটা হলো সাহাবা একরাম, আল্লাহ নবীর সঙ্গে যারা ছিলেন, আর এই সাহাবাদের সাথে থাকা কিছু মুসলমান ছিল, পরিচয় দিত, কিন্তু এদের সম্পর্কে বলা হয়েছে মুনাফিক। কি বলা হয়েছে? মুনাফিক। এই মুনাফিকেরা বেনামাজি ছিল না, মুনাফিকরা দাড়িহীন ছিল না, মুনাফিকদের টুপি মাথায় ছিল না তা নয়। মুনাফিকরা নামাজি, রোজাদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মসজিদে যে জামাতে নামাজ পড়তো, নবীর সাথে যুদ্ধের ময়দানে যেও জিহাদ করেছে, কিন্তু অন্তর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আল্লাহর নবী, কোরআন আল্লাহর কথা, ইসলামী একমাত্র দিন আল্লাহর পক্ষ থেকে, এটা তাদের অন্তরে গাঁথেনি। বাহ্যিকভাবে দেখিয়েছে কিন্তু অন্তরে গাঁথেনি। তাহলে দেখেন,
আমাদের সমাজের, যদিও আমাদের মানে পুরাতন বা আদি এলাকা হচ্ছে ভারতের বর্তমান পশ্চিম বাংলার ফুরফুরা, এটা আমাদের আদি, কিন্তু আমাদের পরিবারটা আমরা বাংলাদেশে মানে অবস্থান করছি, সেটেল আছি, বলি আলহামদুলিল্লাহ। তবে আমরা আসলে এই গতানুগতিক রাষ্ট্র নিয়ে অত চিন্তা করি না। আমাদের বিশ্বাস, এবং আপনাদেরকে ওই বিশ্বাসটা শিখতে হবে। অবশ্যই যে দেশে জন্মেছেন, যে দেশে আছেন, দেশ হিসেবে এলাকাটাকে ভালোবাসবেন, কিন্তু কোনো ধরনের গোঁড়ামি, অন্ধত্ব যেন আমাদের মধ্যে পেয়ে না বসে। সেটা হলো যে আমরা এই জাতি, ওরা ওই জাতি, আমরা ভালো ওরা খারাপ, হ্যান ত্যান, এই যে ঝগড়াঝাটি করা হয়েছে এবং হচ্ছে, এগুলো কোনো মুসলমানের কাজ না, এবং কোনো প্রকৃতপক্ষে সুস্থ মুসলমান সুস্থ মানুষেরও কাজ না। আমার কথা বুঝতে কষ্ট হয়, একটু কথাগুলো বুঝেন। আমার যুবক যুবতী ভাই বোনেরা, তোমরা পড়াশোনা করছো, তোমাদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদ, এরপরে বাংলাদেশের অনেক ধরনের সংগঠন আছে, রাজনৈতিক অরাজনৈতিক দল আছে, এই দলের মধ্যে তোমাদের ভাগ আছে, এই দল সে দল, সব দলই আরেক দলকে ভালো বলে না খারাপ বলে? যতগুলো দল আছে, কোনো দলের লোক আরেক দলের প্রশংসা করতে শুনেছেন? শুধুমাত্র কি গতানুগতিক দুনিয়াবি দল নয়, যারা ইসলামের নামে বলে তারাও। হ্যাঁ, দুই পীর সাহেব পাগড়িওয়ালা, হাতে তসবি, কিন্তু দুই পীর সাহেবের সমালোচনা করে। আপনার দেশে নেই মনে হয়। দুই বক্তা সাহেব কোরআনের নামে তাফসির করতে যে এক হুজুর আর এক হুজুরের সমালোচনা করে। দুই ইসলামের রাজনীতি দল সবাই বলছে ইসলাম চাই, কিন্তু একজন আর একজনকে মুসলমানই মনে করে না। আপনাদের দেশে মনে এই ঝামেলা নেই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এগুলো কোরআন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বলবেন শুধু তফসিরের মধ্যে এটা আসবে কেন? হ্যাঁ, কোরআনে আল্লাহ হুকুম দিয়েছেন এই ধরনের অন্যায় অপরাধ করা, এই কাজগুলো অপরাধ অন্যায়, এগুলো কোনো মুসলমানের কাজ হবে না। সকল মুমিন মুসলমান সকলকে আল্লাহর দ্বীনকে, কোরআনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরতে হবে। সেখানে এক একজনের অনেকের অনেক ওস্তাদ থাকতে পারে। এই এলাকার এই এতগুলো মানুষ আছেন, সবাই কি একজনের থেকে সূরা ফাতিহা শিখেছেন? সবাই কি এক মসজিদের ইমামের পেছনে নামাজ পড়েন? কিন্তু আশা করি সবাই তো নামাজ পড়েন। ভুলভ্রান্তি যাই থাকুক, ধরে নিলাম, যদিও অনেকের ত্রুটি আছে, আশা করছি আল্লাহ তাআলা এদেরকে তওবা করার তৌফিক দেন। তাহলে আমরা বিভিন্ন মসজিদের মুসল্লি হতে পারি, বিভিন্ন এক এক মসজিদের এক এক ইমাম থাকে স্বাভাবিক, কিন্তু আমাদের সকলের নিয়ম এক, যে আমরা সবাই নামাজ পড়ি, সবাই রোজা রাখি, সবাই মুসলমান। কাজে এখানে কোনো ঝগড়া বিবাদের কোনো সুযোগ দরকার নেই। কারণ এখানে তো বাংলাদেশের গদি বালিশের মতো না, বা ভারতের নয় যে এক দল ক্ষমতায় এলে আরেক দল পাবে না। জান্নাত কি এরকম ভাই? আপনার গ্রামের মানুষ ঢুকলে জান্নাতে মনে আরেক গ্রামের মানুষ জায়গা হবে না নাকি? আরেক গ্রামের লোক ঢুকলে আপনার জায়গা হবে না। বা এক পীর সাহেবের মুরিদ যদি জান্নাতে যায়, আরেক পীর সাহেবের মুরিদদের মনে জায়গা হবে না। আপনাদের কি মনে হয় জান্নাত এরকম? তাহলে ঝগড়াটা কেন? কি নিয়ে ঝগড়া করলাম আমরা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। হ্যাঁ, আমরা ভুলভ্রান্তি করতে পারি, সমালোচনা হতে পারে, গঠনমূলক হবে, কথা হবে, নসিহত হবে, পরামর্শ হবে, কিন্তু ঝগড়া, গালাগালি, বিবাদ, মারামারি এগুলো আমরা করব না। রাজি তো ইনশাআল্লাহ? না, পছন্দ হয়নি কথা? তো মারামারি না করলে জনসংখ্যা কমবে কেমন করে? বাংলাদেশের জনসংখ্যা অনেক বেড়ে গেছে না? আপনারা মারামারি করে কিছু মরলে তাহলে আপনাদের আরাম হবে থাকতে, নাকি? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহু আকবার। তো ভাইরা, যে কথা আমরা বলতে চাচ্ছিলাম, কথা প্রসঙ্গে কথা আসলো যে বাংলাদেশের বর্তমান জনসংখ্যার 90% মানুষ মুসলমানের সন্তান। সবাই মুসলমান দাবি করেন, সবাই কিন্তু নামাজি না, সবাই রোজাদার না, সবাই দাড়ি টুপি নাই। এখানেও তো কত মানুষের দাড়ি নাই, তারা হয়তো এখনও, যাই হোক, মন খারাপ করবে আর বলছি না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। কারণ ওনারা হাদিস শুনেছে, এই জন্য মনে রাখেনি। কারণ তারা শুনেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে কোনো বুড়ো মানুষ যাবে না, সব যুবকরা যাবে। বলি আলহামদুলিল্লাহ। এখন দাড়িওয়ালা যুবকরা টেনশনে পড়ে, দাড়িওয়ালা বুড়ো ভাইরা টেনশনে আছেন, সাদা দাড়ি হয়ে গেছেন, কি করা লাগবে ভাই? কালি দিয়ে কালো করে জোয়ান হতে হবে, যেন মালাকুল মউত চিনতে না পারে, নাকি?
না, অথবা ক্লিন শেভ থাকলেও মনে হয় মালাকুল মউত চিনতে পারবে না, যে 50 বছরের লোকটাকে মনে করবে 22 বছরের, নাকি মালাকুল মউতটা চিনবে না ক্লিন শেভ বলাগুলোকে? কি মনে হয় আপনাদের, কি চিনবে না? চিনবে না। এগুলো ভুল কথা। আল্লাহ হেদায়েত দিন। আমার ভাইরা যারা এখনো দাঁড়িয়ে রাখতে পারেননি, মন খারাপ করেন না, কারণ আপনারা ভুল করলে আমাদের বলতে হবে না, না বললে তো আল্লাহর কাছে আমরা দায়ী থেকে যাব। আপনারা ভুল করছেন, দাড়িটা চেঁচেন না, দাড়িটা রেখে দিয়েন, আল্লাহ তাআলা বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নামাজটা ঠিক মতো ওয়াক্ত মোতাবেক পড়েন ভাই বোনেরা, আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, ভুল ত্রুটি যাই থাকুক, আমরা আশা করি ওই মুনাফিকদের মতন হইনি যারা নিয়মিত নামাজ পড়েও চিরস্থায়ী জাহান্নামী, বলুন নাউযুবিল্লাহ। কারণ তারা অন্তর দিয়ে আল্লাহর নবীকে, কোরআনকে ভালোবাসেনি। তো এই আয়াত এবং এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে আমার মুসলমান ভাই বোনেরা, দুনিয়ার দলাদলি করতে যেন আমরা ওই মুনাফিকদের কাতারে না পড়ে যায়। কে পড়েছে না পড়েছে দুনিয়ার কোনো পীর সাহেব, হুজুর, মাওলানা ভাই বিচার করে বলতে পারবে না, আর এই দায়িত্ব আমাদের না। আমরা যতই সাজসজ্জা করি, দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যাবে, কিন্তু আল্লাহ তাআলার বিচারে ধোঁকা দিয়ে জান্নাতে ঢোকা যাবে না। এটা বুঝতে হবে আমাদের। এখানে কোনো দলাদলির বিষয় নেই, ঝগড়াঝাটির বিষয় নেই। আপনার আমার নিজের প্রস্তুতি নিতে হবে যে আপনি আমি যদি মুমিন মুসলিম অবস্থায় কবরে যেতে পারি, ইনশাআল্লাহ আমার শত্রু অনেক থাকলেও কবরে আমার নাজাতের ব্যবস্থা আছে। আর যদি আল্লাহ না করুন ঈমান আমল হারিয়ে কবরে যাওয়া হয়, তাহলে দুনিয়ার যত বড় পীর সাহেব, হুজুর দোয়া করুক না কেন, তার কপালে জান্নাত নাই। নবীরা তো করবেনই না, কারণ নবীরা তো জেনে যান, বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেন, কারণ নবীরা দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। আর নবীরা যদি কোনো মানুষের ব্যাপারে না জেনে দোয়া করে ফেলেন, সে ঈমানদার নয়। আল্লাহ তাআলা ওহী করে তাৎক্ষণিক জানিয়ে দেন যে হে নবী, এর জন্য আপনি দোয়া করবেন না। তারা তখন ক্ষান্ত হয়ে যান। সুবহানাল্লাহ। কথাটা বুঝাতে পারছি? ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে এসেছে, তিনি তার আব্বার জন্য দোয়া করেছিলেন, কিন্তু এক পর্যায়ে যখন ইব্রাহিম সালাম আব্বা ঈমান আনেনি, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। পরবর্তীতে আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেননি। কোরআনুল কারীম আল্লাহ তাআলা 2 নবীর কথা বলেছেন। 2 নবীর স্ত্রী কাফেরা ছিল। নবী তো নবী, তিনি তার মতন দাওয়াত দিয়েছেন, কিন্তু ওই 2 নবীর স্ত্রী পরিবার নবীর কথা শোনেননি, দাওয়াত শোনেননি। তবে সেই শরীয়তে তালাক দেওয়ার দরকার হয়নি, আল্লাহ বলেননি। সেজন্য স্বামী স্ত্রী থাকলেও কিন্তু ঈমান না আনার কারণে আল্লাহ তাআলা তাদের উদাহরণ দিয়েছেন কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিলেন, হে মানুষেরা, তোমরা জেনে রাখো, নবীর স্ত্রী হয়েও নবীর হুকুম না মানার কারণে, নবীর আদর্শ না মানার কারণে তারা কাফেরা হয়ে কবরে গেছে। আর নবীর স্ত্রী থাকা অবস্থায় কাফেরা হয়ে কবরে গেল। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই নবীদেরকেও তাদের স্ত্রীদের জন্য সুপারিশ করার জন্য, দোয়া করার জন্য অনুমতি দেননি, বরং নবীর স্ত্রী হওয়ার পরেও তাদেরকে বলা হয়েছে কাফের মুশরিকদের সাথে তোমরাও জাহান্নামী হয়ে যাও। বলুন নাউযুবিল্লাহ। নবীর স্ত্রী তাদেরকে কিয়ামতের ময়দানে বলা হবে ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, হে কাফেরারা, তোমরা জাহান্নামীদের সাথে জাহান্নামী হয়ে যাও। আর আল্লাহ বলছেন এই নবীরা তাদেরকে কিয়ামতে কোনো উপকার করতে পারেননি। আমরা বিশ্বাস করি নবীরা দোয়া করবেন, সুপারিশ করবেন, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু নবীদের দোয়া সুপারিশ পেতে হলে ঈমান লাগবে। কি লাগবে? আমরা সবাই আল্লাহর কাছে বেশি বেশি চাইব যেন আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের জন্য নসিব করে দেন। নাকি আপনাদের দরকার নেই? মনে করছেন অনেক বড় হুজুর হয়ে গেছে, আমি এমনি জান্নাতে ঢুকে যাব। কি পারবেন? নামাজ দেখিয়ে, রোজা দেখিয়ে জান্নাতে ঢোকা, এগুলো করতে হবে, কিন্তু নবীর সুপারিশেরও আকাঙ্ক্ষা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা,
শুধু মুসলমানের সন্তান হলে সামাজিকভাবে পরিচয় দেয়া যায়, পাওয়া যায় বা দিতে হয়, এটা ঠিক আছে, এটা খারাপ না, কিন্তু এর দ্বারা জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত নিজে মুমিন না হওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। তাহলে এই আয়াত থেকে আমরা শিখলাম, কোরআনের আয়াত, যে নবীর স্ত্রী হয়েও ঈমান না আনার কারণে জাহান্নামে যেতে হয়েছে, আর এক্ষেত্রে নবীরাও দোয়া করারও অনুমতি পাননি। নবীরা তো জেনে গেছেন। এখন আমাদের সমাজের রেওয়াজ আছে, আপনারা কেউ মারা গেলে দোয়া করেন, খানা করেন, হুজুর আনেন, দাওয়াত দেন, ইত্যাদি ইত্যাদি। জানাজা তো ঠিকই আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, মুমিন হয়েও যদি কেউ ঋণ দেনা রেখে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো জানাজা আসতো, কোনো মানুষ মারা গেছে, জানাজা পড়ানোর জন্য নবীর কাছে নিয়ে আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন যে এই যে লোকটাকে নিয়ে আসা হলো, এর কি কোনো দেনা টেনা আছে কিনা, ঋণ দেনা আছে কিনা, কারো কাছ থেকে টাকা পয়সা লেনদেনের ব্যাপার আছে কিনা। তো ওই লোকের যারা আত্মীয় স্বজন, অভিভাবক, তারা বলতো হ্যাঁ না বা একটা কিছু তো বলবে। যদি বলতো নাই, রাসূলুল্লাহ জানাজা পড়ে দিতেন। আর যদি বলতো আছে, তখন রাসূলুল্লাহ জিজ্ঞেস করতেন এই লোকটার দেনা পরিশোধ করার মতন দায়িত্ব কেউ নিচ্ছ কিনা তোমরা। এখন যদি তার ওই লোকের অভিভাবক, সন্তান বা বাবা, চাচা, যাই হোক, যে অভিভাবক আর কি, সে যদি বলতো যে হ্যাঁ আমরা এই লোকের ঋণ দেনা পূরণের দায়িত্ব নিলাম, রাসূলুল্লাহ জানাজা পড়াতেন। আর যদি বলা হতো যে ঋণ দেনা পরিশোধ করার দায়িত্ব নেওয়ার মতন কেউ নাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তাহলে তোমরা নিজেরাই, মানে তোমরা একজন দাঁড়িয়ে জানাজা পড়ে নাও, আমি পড়তে পারছি না। কেন পারছি না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়লে তার জন্য দোয়া করবেন। জানাজাতে কি আছে? দোয়া আছে না? তো রাসূলুল্লাহ দোয়া করবেন, আল্লাহ একে ক্ষমা করে দেন, একে জান্নাত দেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওর কিন্তু দায়ভার রয়ে গেছে, সেই দায়ী নেওয়ার লোক নেই। তাহলে যে পাওনাদার, সে কিন্তু ক্ষমা করেনি, এখনো বলেনি যে আমি ক্ষমা করে দিলাম। তাহলে সে বলবে আমি ক্ষমা করলাম না, নবী বলবেন আল্লাহ ক্ষমা করেন, দুটো সাংঘর্ষিক হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলছেন আমি দোয়া করতে পারছি না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, কিন্তু সে কাফের না, কিন্তু মুসলমান হয়েও যেহেতু তার দায়িত্ব কেউ নিচ্ছে না, আল্লাহর নবী দোয়া করতে অপারগতা প্রকাশ করলেন। তো আপনাদের কি মনে হয়, আপনাদের সন্তানেরা ঈমান আমল বাদ দিয়ে কবরে চলে গেল, আর আমাদের মতন পীর সাহেবরা এসে দোয়া করে দিলে জান্নাতে চলে যাবে? হ্যাঁ, তাহলে এক কাজ করেন, আপনাদের দেশে কি কি ফলের গাছ আছে? এখানে এইদিকে ফলের গাছ হয়, আমের গাছ হয়। কি কি আম? এক জাত না দুই তিন জাত আছে? দু তিনটে নাম বলেন তো। ল্যাংড়া, খোড়া, কানা, যাই হোক, আচ্ছা, ল্যাংড়া, ফজলি ইত্যাদি। তাহলে আপনারা তো এমনি পীর ভক্ত মানুষ, আমি জানি। এই এলাকার মানুষেরা আমাদের পূর্বপুরুষদের ভালোবাসেন। যদিও ইদানিং আবার আমাদেরই প্রতিষ্ঠিত বা আমাদের বাপদাদার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে আপনাদের অনেকে ছেলেমেয়েরা মাশাআল্লাহ ডবল টাইটেল হয়ে এখন তারা মনে করছে যে আমরা হুজুররা সব কাফের মুশরিক, ওনারাই একমাত্র মুসলমান। আমি জানি না আপনাদের এলাকার নাম আছে কিনা, আল্লাহ এদের হেদায়েত দান করুন। তার মানে আমরা খুব ভুল করে ফেললাম মাদ্রাসা প্রতিষ্ঠা করে। আর যদি না হতো এই সব হাফ প্যান্ট পরে নিংটি পরে ঘুরতো, এটাই ভালো ছিল মনে হয়। কথা বলেননি কথা আমার? আল্লাহ এদের হেদায়েত দান করুন। সবাইকে এক পাল্লায় মাপলে হবে? বাংলাদেশে কিছু লোক চোর আছে, তার মানে বিলেতের লোকেরা যদি বলে সব বাংলাদেশিরা চোর, আপনাদের কি ভালো লাগবে তো শুনতে নাকি? কিছু চোর আছে, এটা তো ঠিক। তো কিছু চোর থাকার মানে কি সবাই চোর? কিছু ভণ্ড লোক আছে যারা পীর মুরিদির নামে চলে, তার মানে কি সবাই ভণ্ড? আর সবাই ভণ্ড হলে আপনারা এই নামাজ রোজা শিখলেন করতে গিয়ে? এই যত ইসলামী দলটা ভাবি যাবি, এদের বয়স কত? তার আগে কি মুসলমান ছিলেন না আপনারা? নাকি তার আগে কোরআন ছিল না? কাজেই এত বাড়াবাড়ি ভালো নয়, সতর্ক হয়ে যান, ভালো হয়ে যান। বাংলায় বলে, বাচ্চারা বলে ভালো হতে যেন কি ভালো হয়ে যান। ভালো কাজ করেন, কোনো আপত্তি নেই, কিন্তু খামাখালি দলাদলি করে একে ক্রিমটানো, ওকে খোঁচানো, এগুলো করবেন কেন? এগুলো খুব খারাপ জিনিস। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। তো আলেম ওলামা দোয়া করলে আল্লাহ কবুল করেন, কিন্তু দোয়ারও একটা নিয়মতান্ত্রিকতা আছে না নাই? আচ্ছা, তো এখন যদি আপনারা পানি পড়া নেন, যে হুজুর পানি পড়া দেন, কি হবে? আমার বাড়িতে একটা ল্যাংড়া আমের গাছ আছে, আপনার পানি পড়া আমি ছিটাবো যেন এই গাছে আগামী বছর ফজলি আম হয়। হবে না?
তা না হলে আর হুজুরের পানি পড়া কি হলো? তো ল্যাংড়া গাছে পানি পড়া ঢাললে ফুসলিয়াম হবে, আল্লাহ চাইলে অনেক কিছুই হয়, কিন্তু এটা কি স্বাভাবিক নিয়ম? হ্যাঁ হয়, বড় জোর আপনি বলতে পারেন এই পানি পড়া ঢালবো যেন ফলটা ভালো হয়, এটা হতে পারে, এটা স্বাভাবিক এবং এটা দরকার, এটা নাজায়েজ কিছু না এবং এটা অস্বাভাবিক না। কিন্তু ল্যাংড়া গাছে পানি পড়া ঢাললে ফজলিয়াম হবে, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। এখন আপনাদের ছেলে মেয়েদেরকে নাস্তিক, মুরতাদ, আল্লাহকে অস্বীকার করে দুনিয়ার অশ্লীল কাজে লিপ্ত, চরিত্রহীন, লম্পট মাস্টারদের কাছে পড়তে দেবেন, আর পীর সাহেব আসলে মাথায় হাত বুলে ফু দিয়ে দেবে, সব হেদায়েত হয়ে যাবে। 365 দিন 64 দিন ওরা পড়াবে, আর বছরে একবার দুবার কোনো পীর সাহেব এসে ফু মারবে, সব হেদায়েত হয়ে যাবে, তাই তো? এটা নিয়মের মধ্যে পড়ে? আল্লাহু আকবার। কারণ যতই পরিবর্তন হলেও স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, বিশেষ করে 9, 10, 12, 11 অনার্স মাস্টার্স এই সমস্ত বিভাগে ক্লাসে, শ্রেণীতে বাংলা, ইংরেজি, সাহিত্য যেগুলো পড়ানো হয়, এগুলোর ভেতরে উল্লেখযোগ্য বহু কুফরি, শিরকিকতা নিহিত আছে। এবং যারা এগুলো পড়ায়, উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষিকারা নিজেরাই মুসলমানের সন্তান হলেও ঈমান আকীদা তাদের কিছুই সঠিক নেই। 2-4 জন ভালো মানুষ আছে, বাকিরা এমনি ভালো, কিন্তু ঈমান আকীদা তারা বোঝে না, তাদের অহরহর কথার মধ্যে কুফরি, শিরকিকতা ভরপুর। বলুন নাউজুবিল্লাহ। তো আপনাদের এই ছেলে মেয়েরা এদের কাছে পড়ে বড় হলো, আর যে কোনো মুহূর্তে যদি এই অবস্থায় মারা যায়, ঈমান নিয়ে মরল না ঈমান ছাড়া মরল? আপনারাই বিচার করেন, ঈমান নিয়ে মরল না ঈমান ছাড়া মরল? আপনি মুসলমান, আপনি হয়তো পীর সাহেবের মুরিদ হয়ে ওজিফা আদায় করেন বা ইসলামী দলের সাথে সম্পৃক্ত হয়ে ভালো কাজ করেন, কিন্তু আপনার ছেলে মেয়ে 18, 20, 25, 30 বছর বয়স, স্কুল কলেজে পড়ে, তার এখনো ঈমান ঠিক হয় নাই এবং হালাল হারামের বাদ বিচার নাই। এই অবস্থায় কবরে গেল, জানাজা হলো, হুজুররা দোয়া করলো, জান্নাত হয়ে যাবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সবাই ফার্স্ট ক্লাস হয় না, এটা আমরাও জানি, কিন্তু মিনিমাম পাস করার তো একটা যোগ্যতা থাকতে হবে রে ভাই। এই জন্য আগে ঈমানটা আমরা শিখে নেবো ইনশাআল্লাহ। আজকে শুধু সংক্ষেপে ঈমানটা বলে দেবো। ঈমান আপনাদের আছে, নেই বলবো না, তবে ত্রুটি আছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো সেটাই বলতে চাই যে মুসলমানের সন্তান মুসলমান হতে হবে, ঈমান আনতে হবে। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে যাহারা ঈমান এনেছো, যাহারা স্বীকার করেছো, বিশ্বাস করেছো, তোমরা স্বীকার করে নাও, বিশ্বাস করে নাও। মুখে বলছো আমরা ঈমান এনেছি, স্বীকার করেছি, কিন্তু বাস্তবে তোমাদের এটা হয় নাই। যেটা আমার আগে হুজুর বলছিলেন, আয়াত শেষ করতে পারেননি। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বলবে যে আমরা ঈমান এনেছি, স্বীকার করেছি, এই কথা বললেই তোমাদের সব হয়ে যাবে, তা না। এটা করলে তোমাদের জন্য অনেক পরীক্ষা আসবে। কি আসবে? পরীক্ষা আসবে, বিপদ আসবে। তবে এই বিপদে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিপদ হবে, কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিপদ যত বড়ই হোক, হয় বিপদ যাবে, না হলে আমি যাব, তার মানে বিপদ শেষ হবে। বলুন সুবহানাল্লাহ। হয় বিপদ যাবে, নাহলে আমি যাব। বিপদ আসলো, বিপদ চলে গেল, বেঁচে গেলেন। অথবা বিপদে আপনি মারা গেলেন, কিন্তু ঈমান আকীদা ঠিক করে মারা গেলেন, আর বিপদ আছে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা পড়বে, বলবে, যারা স্বীকার করবে, বিশ্বাস করবে, ইয়াকিনের সহিত, দৃঢ়তার সহিত অন্তরে লালন করবে, যারা পড়বে বলবে, যারা পড়বে বলবে আমাদের রব হলেন, প্রতিপালক হলেন আল্লাহ। আমাদের রবকে, কথাটা বোঝেন, আল্লাহ তাআলা শুধু স্রষ্টা না, তিনি আমাদের রব। রবের বাংলা কি? পালন কর্তা, লালন পালনকারী। পালন কর্তা, লালন পালনকারী। যারা এই কথাটা দৃঢ়তার সহিত বিশ্বাস করবে, এই বিশ্বাস করে মানে কি? যে আমার বাবা জমি জায়গা রেখে গেছেন, আমি ভাইয়ের থেকে কিছু অংশ চুরি, মানে জোর করে দখল না করলে আমার চলবে না। কি বলেন? খাবো কেমন করে? তো জমি জায়গা তো বাড়াতে হবে। ভাই বোন আছেন, বোনের জমি আত্মসাৎ না করলে আপনাদের চলবে না। এই সমাজে আপনাদের এলাকায় মনে হয় নেই যে অনেক ভাইরা আছেন বোনদের জমি জায়গা আত্মসাৎ করেছেন। আপনাদের দেশে নেই মনে হয়। যেগুলো যারা করেছে এরা সব অমুসলমান নাকি? মুসলমানের সন্তান কিন্তু বোনের জমি আত্মসাৎ করে,
ভাই বোনের জমি আত্মসাৎ করে। শুধু তাই নয়, 2-4 জন বুড়ো মানুষ আছেন, বাবা এদেরকেও দেখা যায় অনেক সময় জমি জায়গা ছেলেদের নামে সব লিখে দেয়, মেয়েদেরকে দেয় না। এটাও মনে নেই আপনাদের দেশে। আল্লাহ এদের সবাইকে হেদায়েত দান করুন। তাহলে এই যে কাজটা করলেন, আল্লাহকে রব বিশ্বাস করা হয়নি। এই কাজ কেন করা হয়? যারা চুরি চামারি করে, আর একজনের যিনি আত্মসাৎ করে, তারা কেন করে? মনে করে আমার সম্পদ বাড়বে, আমার লাগবে। তো সম্পদ বাড়াবেন, দোষ নেই, সততার সহিত বাড়াবেন, কাজ করবেন, পরিশ্রম করবেন, উপার্জন করবেন, টাকা জমাবেন, মানুষের জমি কিনবেন, কিন্তু দখল করতে হবে জোর করে, আরেকজনের জিনিস আত্মসাৎ করতে হবে, এই যদি চিন্তা হয় তাহলে কি আল্লাহকে রব মানা হলো? কারণ আল্লাহ রব মানে কি? যে আমার খাওয়া দাওয়া চলা ফেরা সব কিছু কে করে দেবেন? বলুন কোত্থেকে হবে? তো তুমি কোত্থেকে হলে রে বাবা? এই যে আমরা যে মানুষ হয়েছি, আমাদের বাবা মা বিয়ে করার আগে তারা কি নিশ্চিতভাবে জানতো যে আমাদের মতন সন্তান তার হবেই? কথা বোঝেননি? জানতো? তাহলে আমরা এলাম কোত্থেকে? কে পাঠালেন আমাদের? সে আল্লাহ তাআলা নাই থেকে আমাদের সৃষ্টি করলেন। শুধু আমরা নয়, এই জগতের সব কিছু নাই থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিছুই ছিল না, আল্লাহ হুকুম দিয়েছেন, হয়ে গেছে। ওইভাবে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমার বাপ দাদার যদি কিছু না থাকে, যেহেতু দুনিয়া আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি চেষ্টা করব, মেহনত করব, আমার রিজিক আল্লাহ তাআলা সৎ পথে দেবেন। সুবহানাল্লাহ। জিরো থেকে হিরো হওয়া কত মানুষ আছে ভাই, কত মানুষ আছে জিরো থেকে হিরো হয় সৎ পথে। কিন্তু আমাদের অনেক মানুষের, বেশিরভাগ মানুষেরই এখন চিন্তা হয়ে গেছে, তারা মনে করে যে একটু 9-6 না করলে মনে হয় বড় হওয়া যায় না। হ্যাঁ, যারা রাজনীতি করে এরা চিন্তা করে যে মানুষকে মারধর না দিলে তো আমি গদিতে বসতে পারবো না। যেমন ইউনিভার্সিটি কলেজে ডিগ্রি হয়, জনপ্রতিনিধিদের এখন ডিগ্রি হচ্ছে মোটামুটি ছোটোখাটো একটা পদে যেতে হলেও 2-3টা খুনের একটা অভিজ্ঞতা থাকতে হয়, নাকি বলেন? আর বড় কিছু হতে গেলে মোটামুটি 8-10 খুনের একটা অভিজ্ঞতা। ডিগ্রি না থাকলে হবে কেমন করে? পাবলিক পিঠাতে না পারলে কি আর গদিতে বসা যায়? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমি কিন্তু রাগানোর জন্য বলছি না, কি চিন্তাটা এরকম নয় কি? সবগুলো দলের একই অবস্থা। কেন রে বাবা? আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, আপনার আকাঙ্ক্ষা থাকতে পারে যে আপনি জনপ্রতিনিধি হবেন, ক্ষমতাধর হবেন, অসুবিধা নেই। আল্লাহর কাছে চান, কাজ করে যান। মানুষ চাইলে আপনি হবেন, আল্লাহ কবুল করলে হবেন, বলি আলহামদুলিল্লাহ। কখন কোত্থেকে হবেন আপনি নিজেও জানবেন। এই যে বর্তমানে যে কয়জন লোক দায়িত্ব পেল, এ বেচারা নিজেরাও কি কল্পনা করেছিল এই দায়িত্বে আসবে? আচ্ছা, বড় নাই 2-4 জন ভেতরে ভেতরে কি করেছে ভাই অত জানি না, কিন্তু অন্তত এই ছেলে বলে 2-4 জন যেগুলো আছে, এগুলোকে জীবনে কল্পনা করেছে এই হবে? তো আমার মনে এখনো সকালে ঘুম থেকে উঠলে মাঝে মাঝে চিন্তা করে যে আমি কি স্বপ্ন দেখছি না ঠিক আছে, কি বল? ভাবসা এরকম না। এবং এরা জীবনে কোনোদিন আমার মনে হয় 2 রাকাত নামাজ পড়ে দোয়াও করেনি যে আল্লাহ আমাকে মন্ত্রীর মর্যাদা দান করো। যদি করলেও পাশের ছেলেগুলো হাসতো বা গালাগালি করতো যে বেটার দোয়া খুঁজে পাইনি, নয় কি বলেন? তো আল্লাহ তাআলা এভাবেই দেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বান্দাকে এমন জায়গা থেকে রিজিক বা তার প্রয়োজন মিটিয়ে দেন, এমন জায়গা থেকে ব্যবস্থা করে দেন যেটা সে কখনো কল্পনাও করে না। এগুলো আল্লাহকে রব পালন কর্তা হিসেবে বিশ্বাস করার রেজাল্ট। শুধু অনুবাদ আর বাংলা ভাষায় বললাম রব মানে আল্লাহ, আল্লাহ মানে রব মানে পরিপালক, এই ঈমান হয় না। এটা বাবা মুখস্থ বলি না, ছন্দ কি বলে, পুঁথিগত বিদ্যা না। পুঁথিগত বিদ্যাতে ঈমান হয় না। আল্লাহ তাআলা প্রতিটা গুণ ইয়াকিন করতে হবে যে এই গুণ আমার আল্লাহ। কাজেই যেই লোকটা আল্লাহর গুণে বিশ্বাস করে, মানুষ হিসেবে ভুলভ্রান্তি হলেও সে সাধারণত এই ধরনের অন্যায় অপরাধে অভ্যস্ত হতে পারে না। কারণ অন্যায় অপরাধ মানুষ কেন করে? তার চাহিদা পূরণের জন্যে। আর এই চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলা সব সময় আমাদের জন্য সোজা রাস্তা রেখে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার যুবক যুবতী ভাই বোনেরা, মানুষ মাত্রই নারী পুরুষের চাহিদা আছে, আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। বিবাহ শাদী করবে নাকি পালিয়ে আরেকজনেরটা নিয়ে পালাতে হবে? কি তাই করতে হবে? আপনার দেশে নেই মনে হয়, আছে না? নাই। কেন বাবা এগুলো করতে হবে? সহজভাবে করবে। এবং বিশেষ করে অভিভাবকেরা ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে যথাসময় বিবাহ শাদীর ব্যবস্থা করবেন, দেরি করবেন না। যথাসময় বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করবেন।
যুবকদের ব্যাপারে বিশেষ করে আপনারা সমাজে প্রতিষ্ঠিত করে দেবেন। আপনার ছেলেকে আপনি বিয়ে দেবেন, প্রস্তুতি নিয়ে দেবেন, তাকে যোগ্য বানাবেন। শ্বশুর বাড়ির থেকে আদায় করার ধান্দাবাজি করা যাবে না। আপনার দেশে আছে কিনা আমি জানি না, আছে এইদিকে? মুসলমানের সন্তান বিয়ে হচ্ছে, কাগজে কলমে লেখা হয় 1, 2, 3, 4 লাখ টাকা দেনমোহর, কাগজে কলমে লেখা হলো 5, 7, 10 লাখ টাকা শ্বশুর বাড়ির থেকে আদায় করা হয়। আপনাদের দেশে নেই মনে হয় এগুলো? এই কাজগুলো কি মুসলমানের কাজ? খুব খারাপ কাজ। আমার যুবকেরা যারা বিয়ে করনি, নিয়ত করে ফেলো যে আমরা যৌতুক নিয়ে বিয়ে করব না, বরং ঠিক মতো শরীয়ত মোতাবেক দেনমোহর আদায় করে বিয়ে করব, বলি ইনশাআল্লাহ। আর বাবারা যারা আছেন, ছেলের বাবারা, আপনারাও সচেতন হন। অনেক সময় যুবকদের থেকেও তার বাপেরা বেশি দুষ্টুমি করে। অনেক সময় যুবকরা মেনে নিতে চাইলেও বাপেরা চায় না, এরকম তথ্য আমাদের কাছে আছে। এই জন্য বলতে চাই, এগুলো সামাজিক খুব বড় ব্যাধি, বড় অন্যায়, এগুলো কবিরা গুনাহ, হারাম। এই ধরনের সমস্যার কারণে আজকে সমাজে অন্যায় অপরাধ বেড়ে যাচ্ছে, অশান্তি বেড়ে যাচ্ছে। বহু মহিলারা এই কষ্টে আছে, জামাই বারবার বলে বাড়ি থেকে টাকা নিয়ে এসো, এই সেই যৌতুক মুদ, হাবিজাবি, মারধর, অনেক কিছু সমস্যা আছে। তো আজকে থেকে সকলে তওবা করবেন যারা এই অন্যায়গুলো করেছেন। আর যারা বিয়ে শাদী করেননি, ভরি খুশি নিয়ত করে ফেলেন যে আল্লাহর দিন বিধান অনুযায়ী আমরা বিবাহ শাদী করবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, বলছিলাম যে আল্লাহর নবীর প্রতি ভক্তি ভালোবাসা থাকতে হবে। শুধু বাহ্যিকভাবে বললে হবে না যে আল্লাহর নবী শেষ নবী। কারণ বর্তমানে আরেকটা সতর্কতা করে দিয়ে যায়, যদিও আপনারা সচেতন আছেন, মুখে বলছেন, কিন্তু অনেকে বুঝতে পারে না বিষয়টা। খুব ভালো করে খেয়াল করেন। বর্তমান ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ইসলামী দলের নামে অনেক আছে, কিন্তু বিশেষ করে কয়েকটি দল আছে ইসলামী দল নামে, তারা প্রচারণা চালায়, কিন্তু এরা নামে মুসলমান দাবি করলেও তারা যে কথাবার্তা বিশ্বাস করে এবং বলে, এগুলো সম্পূর্ণ কুফরি এবং শিরকি কথা। এই কথা কর্ম বিশ্বাস করলে সে আর মুসলমানের সন্তান হতে পারে, কিন্তু মুসলমান হতে পারে না। তার মধ্যে একটা হলো আহমদিয়া মুসলিম জামাত নামক একটা সংগঠন আছে, তাদের নেতা হলো গোলাম আহমদ কাদিয়ানি। নাম আপনারা সবাই শুনেছেন। আপনারা সবাই এমনি জানেন যে কাদিয়ানিরা মুসলমান নয়, এটা তো জানেন। তো কেন মুসলমান না? অনেকের হয়তো প্রশ্ন থাকবে, মুখে হয়তো বলতে ভয় পাবে। বিশেষ করে আমাদের শিক্ষিত মহল, গতানুগতিক যারা কোরআন হাদিস শেখে না, তারা বলবে যে হুজুররা মনে হয় এমনি এমনি ঝগড়া করে, ওদেরও তো দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ পড়ে, তো মুসলিম বললে অসুবিধা কি? আরে ভাই, বুঝতে হবে কথাটা। তাদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে, নেতৃত্ব নিয়ে কোনো গণ্ডগোল নেই। কেন, ও বেচারা এই দেশে ছিলও না, থাকেও নি, বা ওদের নেতারাও বর্তমানে দেশের নেই। কেন, এই সংগঠনের মূল এখন বর্তমান যিনি আমির, উনি থাকে হলো লন্ডনে। কোথায় থাকে? লন্ডনে থাকে। তার কিছু সংগঠনের লোকরা বাংলাদেশে আছে। তো তারা প্রচার করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তবে তিনি শরীয়তের শেষ নবী। আর গোলাম আহমদ কাদিয়ানি হলেন আধ্যাত্মিক নবী, উম্মতি নবী। বলেন নাউজুবিল্লাহ। কি বলে একটু বলেন আমার সাথে? উম্মতি নবী। কি বলে? হ্যাঁ, তারা কিন্তু আমরা যখন বলেছি যে এরা নবীকে শেষ নবী বিশ্বাস করে না, এখন ওই বাংলায় একটা কথা আছে, চোরের মা, না চোরের মায়ের না কি বলে আপনার দেশে, ডাগর গলা। আচ্ছা, চোরের মায়ের কি ডাগর গলা? মানে যে যার ছেলে চুরি করেছে তার মাই বলে আমার ছেলের মতো ভালো মানুষ নেই। তো আমরা বলছি যে ওরা বলতো, মূলত ওদের কিতাবাদিতে যা আছে ওইটার আলোকে ওলামারা বলতেন যে ওরা শেষ নবী মানে না। তো ওরা এখন চালাকি করে বড় গলায় বলে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি, এই কথা বলে আবার একটা তবে আছে। তবে কি? তিনি হলেন শরীয়তের শেষ নবী, মানে আল্লাহর আইন কানুন বিধান এগুলোর জন্য তিনি শেষ নবী। কিন্তু এটা ছাড়াও তাদের ব্যাখ্যায় আরেকটা নবুয়ত আছে, সেটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরাও আল্লাহর সাথে কথা বলে ওহী পান। সেই ওহী পাওয়া ব্যক্তি হলেন গোলাম আহমদ কাদিয়ানি। বলুন নাউজুবিল্লাহ। এখন সাধারণ মানুষ তার বুঝতে পারে না, ওরা মনে করে এই তো বললো তো আমরা শেষ নবী মানি। এটা কি শেষ নবী মানা হলো? মহামান্য আদালত, আপনি যা রায় দেবেন সব ঠিক আছে, কিন্তু তাল গাছটা আমার, রায় মানা হয়েছে না? ওই যে বললো যে আমি মানছি, যা বলবেন সব মানলাম, কিন্তু তাল গাছটা আমার, মানা হয়েছে তো নাকি? বলতে হবে মহামান্য আদালত যা বলেন তাই। যদি আপনার রায়ে তাল গাছ ওর হয় ওর, আমার হয় আমার, তাহলে তো মানা হলো। বললেন রায় সব মেনে নিলাম, কিন্তু তাল গাছ তো কি হলো?
হলো। তো এই ব্যাখ্যাটা বলছে উনি শেষ নবী, তবে ইনি উম্মতি নবী। তাহলে শেষ হলো কোথায়? বেসিক জিনিস। আর ওরা কিন্তু কোরআনের আয়াত দিয়ে রেফারেন্স দেয়। যারা একটু পড়াশোনা করেন আপনারা হয়তো শুনলে বলবেন যে হুজুর হয়তো গোজা মিল দিয়ে বলবো, ওরা তো কোরআন, ভাই আপনি তো আরবি জানেন না, যার কারণে আপনি বুঝতে পারছেন না। অনুবাদ পড়লেও দেখবেন, আপনি যদি সঠিক অনুবাদ পড়েন তাহলে দেখবেন যে বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কারণ বাস্তবে অধিকাংশ মুসলমানই পৃথিবীর আরবি ভাষা জানে না, কোরআনের সাথে সম্পর্ক খুবই কম, যার কারণে এই বিভ্রান্ত গোষ্ঠীরা যে যা পারে ব্যাখ্যা দিয়ে মানুষগুলোকে উল্টোপাল্টা করে দিয়েছে। এই যে আমরা মাঝে মাঝে ওয়াজ মাহফিলে উর্দু, ফার্সি, শেরটের বলি, গজল গাই, তো আপনাদের এই আলোচনার ফাঁকে যদি আমি আরবি ভাষায় সুন্দর করে সুর দিয়ে আপনাদের গালাগালি করে, বুঝতে পারবেন? আমরা সুবহানাল্লাহ পড়বেন, গালাগালি খুলে সুবহানাল্লাহ পড়বেন, দোয়া করতেছেন মনে করবেন। তো এই লোকগুলো এরকমই করে, এরা কোরআনের আয়াত পড়ে, অত নম্বর সূরার অত নম্বর আয়াত, আপনি মনে করেন সুন্দর রেফারেন্স, আরবি তো আর জানেন না, অনুবাদ ব্যাখ্যায় তারা গোলমাল করে দেয়। এজন্য আপনারা সচেতন হবেন যে আমরা বিশ্বাস করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ব্যাখ্যা দিয়ে কোনো মানুষকে যদি কোনো সংগঠনের লোক, শুধু ওরাও না, কেউই যদি বলে যে ইনি নবীর মর্যাদা, নবী হ্যান, বুঝতে হবে এটা শয়তান ছাড়া আর কিছু নয়। এতটুকু বিশ্বাস ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর অনুরোধ, এই বছরে দু একটা মাহফিল, এটা সব হবে না, এটা ভালো, কিন্তু আপনাদের অনুরোধ করব, বাংলাদেশে মোটামুটি সব মসজিদে এই জুমার দিনে খুতবার আগে, আরবি খুতবার আগে একটু আলোচনার ব্যবস্থা আছে না আপনাদের দেশে? আছে। তো আমার অনুরোধ থাকবে এই ব্যবস্থাপনাটাকে একটু ভালোভাবে গঠনমূলক আপনারা করবেন। প্রতি জুমায় কোরআন থেকে ধারাবাহিক কিছু তাফসির করবেন। এই ওয়াজ মাহফিলের তাফসির না, আমরা কিন্তু তাফসির করতে পারিনি ঠিক মতন, আপনাদের জন্যই পারিনি, কারণ আমরা জানি যে সরাসরি এই রাতে তাফসির আমি যদি যেতাম এত লোক বসতেন না, চলে যেতেন, এই জন্য আনুষঙ্গিকতা বলতে হয়েছে। তো তাফসির হবে, সরাসরি কোরআন থেকে আয়াত পড়া হবে, অনুবাদ করা হবে, এবং ওই আয়াতের যে শিক্ষা সেটা বলা হবে। এভাবে প্রতি জুমায় যদি আধা ঘন্টা 35 মিনিট করে করা হয়, ইনশাল্লাহ দেখবেন যে 6-7 ম্যাক্সিমাম 8 বছরের মধ্যে পুরো কোরআনটা আপনারা এই মসজিদে শুনে শুনে বুঝে খতম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? শুধু সুবহানাল্লাহর জন্য না, সওয়াবের জন্য, এটা সমাজে একটা বড় প্রভাব পড়বে ইনশাআল্লাহ। কি প্রভাব পড়বে? আপনারা তো কোরআনের আলো জ্বালাতে চান, কিন্তু আলোটা তো কোথায় সে তো জানেন না। কোরআনের আলো কি দিয়ে জ্বলে? কেরোসিন দিয়ে, না সোলার দিয়ে, না ব্যাটারি দিয়ে? কোরআনের আলো জ্বলবে আপনাকে দিয়ে। আপনার আমার মধ্যে যখন কোরআনের বিধানগুলো চলতে থাকবে, অটোমেটিক আপনি একজন কোরআনের আলোকিত মানুষ হয়ে যাবেন। এই মানুষগুলো যখন সমাজে বাড়তে থাকবে, এরাই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হবে, অটোমেটিকলি সমাজে কোরআনের আলো জ্বলবে। কিন্তু প্রত্যেকের তাকে তাকে কোরআন আছে, স্লোগানে সামনের কাতারে যে কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো, বাড়িতে যে মসজিদে যাওয়া নেই। কি হলো? জ্বললো তো না। এভাবে তো এটা তো ভণ্ডামি হলো ভাই। কথাটা সুন্দর, কিন্তু আপনি তো ভণ্ডামি করলেন। আপনি নিজেই মসজিদে যাচ্ছেন না, আবার বলছেন কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। মাদ্রাসার ফান্ডের টাকা মৌলানা সাহেব চুরি করছে, সে আবার স্লোগান দিচ্ছে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। তো এগুলো কি ভণ্ডামি হচ্ছে না? কোরআনের আলোটা কি? কোরআনের আলো হলো সততা, কোরআনের আলো হলো নিষ্ঠতা, কোরআনের আলো হলো দায়িত্বশীলতা, কোরআনের আলো হলো সত্যবাদিতা, কোরআনের আলো হলো হালাল উপার্জন। এই কাজগুলো যখন মানুষের মধ্যে হতে থাকবে মেজরিটি, অটোমেটিক সমাজে সর্ব জায়গায় কোরআনের আলো জ্বলতে থাকবে। কারণ শুধু আইন, বাংলাদেশে এখনো সংবিধানে সব আইনই কি খারাপ না ভালো আইন আছে? কি সংবিধানে কি লেখা আছে যে চুরি করা মহাপাপ, তবে আপনারা করলে দোষ নাই, তাই লেখা আছে তো নাকি? কাগজে কলমেতে সব জায়গায় ভালো কথাই লেখা আছে, কিন্তু কথাগুলো কে মানে? এই যে নেতারা আগে স্লোগান মঞ্চে উঠে এই সমাজ থেকে সন্ত্রাস মুক্ত করতে হবে, কিন্তু পরে খোঁজ নিয়ে দেখা যায় যে ওই এলাকা যতগুলো সন্ত্রাসী ওই পালে। কি বলে? মুখের কথা তো সবার আছে রে বাবা। তো এই জন্য এখন আপনারাও যদি ওই নেতাদের মতন আলো জ্বালাও নিজের মধ্যে কোরআন নিতে, সেই একই তো হলো রে বাবা। একজন মুরগির চোর আর একজন ছাগল চোর, কে ভালো? মুরগি চোরটা ভালো। এখন এইরকম হলে তো হয় না। তো এই জন্য এই সমস্ত ভণ্ডামি পাগলামি করলে হবে না, আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ?
এই জন্য বলতে চাই আপনারা জুমার দিন একটু আগে আগে মসজিদে আসবেন, বলি ইনশাআল্লাহ। কথার কথা, আজকে যদি এই মসজিদ কমিটির ভাইরা সুন্দর করে ফান্ড করে যদি আপনাদেরকে বলে, বেশি টাকা পয়সার দরকার নেই, যদি ফান্ড করে বলে যে জুমার দিনে মসজিদে ঢোকার সময় 4-6 জন লোক থাকবে, যারা মনে করেন 12টার সময় ঢুকবে, জুমা পর্যন্ত 12টায় ঢুকে নামাজ পর্যন্ত থাকবে, অর্থাৎ প্রায় দেড় ঘন্টা। তো 12টার সময় যারা মসজিদে ঢুকবে তাদেরকে 500 করে টাকা দেওয়া হবে, একটা করে টোকেন দেওয়া হলো। কয়টায় ঢুকছেন? 12টায় ঢুকে গেছেন, বেরোনোর সময় নামাজের 500। এরপরে যারা 11:30টায় ঢুকবে, 12:30টায় তাদেরকে 300 টাকা, যারা 1:45টায় ঢুকবে তাদেরকে 200 টাকা। এরকম যদি বলা হয়, বলেন তো 500 টাকার লোক বেশি হবে না 100-200 টাকা? বড় ওযু ছাড়াই অনেকে লাইন ধরে বসে থাকবে। হ্যাঁ, যদি হয় না, তাহলে আমরা সবাই টাকাকে চিনি, যেখানে টাকা আছে সেখানে আমরা আছি, হুজুর হোক আর খেজুর হোক, সবাই একই অবস্থা। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দেন, যে ব্যক্তি জুমার দিনে পাক পবিত্র হয়ে আগে আগে মসজিদে আসবে, মসজিদে এসে অবস্থান করবে, প্রথম ওয়াক্তে এসে অবস্থান করবে, এরপরে জুমার সালাত আদায় করে বের হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় একটা উট দান করার মতন সওয়াব দান করবে। একটা উট, আরব দেশে উটের দাম বেশি, এই জন্য উটের উদাহরণ দেওয়া হয়। বাংলাদেশে গরুর দাম বেশি। একটা গরু মোটামুটি আমার মতো হলেও তো, তাও তো কম না। কত হবে আমার মতো হলে? আমার মতো 2 লাখ, আর একটু মোটা তাজা হলে হয়তো 3-2.5 লাখ টাকা হবে। তো মোটামুটি 2-3 লাখ টাকার গরু দান করলে যে সওয়াব হবে, তো আপনি জুমার দিনে 1-1.5 ঘন্টা আগে মসজিদে গেলে আল্লাহ তাআলা এই সওয়াব দান করবে। আমি বানিয়ে বলি না, সহিহ হাদিস। বিশ্বাস হলো? আমাদের বুড়ো ভাইদের, জোয়ানগুলোর মনে হয়নি। আমি কি বলছি, আমি সব দেবো না তোমার বাপ দেবে? দেবে আল্লাহ তাআলা। তো অত সমস্যা কোথায়? কে দেবেন? আল্লাহ তাআলা দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে খতিব সাহেবের ওয়াজ ভালো লাগুক না লাগুক, আগে আগে মসজিদে যাবেন। কেউ যদি কোনো ওয়াজ নাও করে, বসে বসে জিকির আজকার করে জামাতে অপেক্ষা করবেন, এমনি সবটা পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর সাথে সাথে যদি ইমাম খতিবরা আর একটু সুন্দর কথা বলেন আর আপনি শোনেন, প্রতি জুমা থেকেই কিছু কিছু শিক্ষা নেন। জুমাটা শেখার জায়গা, উন্মুক্ত সবার জন্যে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোস হলো, আমাদের সবই সিস্টেম ঠিক আছে, কিন্তু কার্যকারিতা নেই। হ্যাঁ, আমার বাড়িতে মেহমান এলো, আমি শরবত দিলাম, 1 জগ পানিতে 1 চা চামচ চিনি দিয়ে আচ্ছা করে গুলিয়ে শরবত বানিয়েছি, দিয়ে গ্লাসে ঢেলে দিলাম, ভাই খান। বেচারা মুখে নিয়ে কেমন কেমন করছে। আমি বললাম, ভাই কি সমস্যা? হুজুর মনে হয় এই চিনি দিতে ভুলে গেছে। আমি বললাম, না রে ভাই, আল্লাহর কসম আমি নিজ হাতে চিনি দিয়েছি, আল্লাহর কসম। সত্যি কথা না মিথ্যে কথা? হ্যাঁ, সত্যি কথা না মিথ্যে কথা? তা আল্লাহর কসম চিনি দিয়েছি, কথা ঠিক, কিন্তু মিষ্টি হয়েছে? কারণ যেভাবে দেওয়া উচিত সেভাবে হয়নি। তা আল্লাহর কসম, আপনারা জুমাও পড়েন, খুতবাও হয়। কারণ যিনি খতিব সাহেব নিজেও জানে না কি পড়ে। আরবি খুতবা কিন্তু অধিকাংশ খতিব সাহেবরা জানে না কি পড়ে, শুধু মুখস্থ পড়ে যায়। আর বাংলা আলোচনাও খতিব সাহেব যখন বসে, এই বুড়ো দুড়ো, তাও একজন কানে কম শোনে আর একজন চোখে কম দেখে, এই লোকগুলো সামনে এসে বসে। আচ্ছা, ওদের চেহারা দেখলে কথা বলার ইচ্ছা হয়? ওই তখন যেহেতু চাকরি করে, গোলমাল করে কিছু একটা বলতে হয়, বলে দিল আর কি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে আপনি বাড়ি চলে গেলেন। কি শিখলেন? মসজিদ থেকে বেরোলেও যদি বলা হয়, ভাই কি বলা হয়েছে, খুব ভালো কথা, কিন্তু কথাটা কি আর মনে নেই। তো এইরকম কিয়ামত পর্যন্ত হলেও সমাজ পরিবর্তন হবে? আমি হাসার জন্য বলছি না। এই জুমা, আল্লাহর নবীর সাহাবারা জুমা থেকে পরিবর্তন হয়ে গেছেন। আল্লাহর নবী প্রতিটা জুমায় তাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষা তারা ওই যেই দিন যা শুনেছে সেই দিন থেকে তাই মেনেছেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা 30 বছর ধরে একই কথা শুনছি, কিন্তু আমাদের কুত্তার লেজা সোজা হচ্ছে না। কি রাগ করলেন আপনারা? তো কেমন করে হবে? আর অনেকে তো শুনেনি না, আমরা শুনেও হচ্ছে না, আর যারা শোনেই না তো হবে কি? এই জন্য কোরআনের কথাগুলো সমাজে চালু রাখতে হবে। রাজি ইনশাল্লাহ? এই জন্য আমার অনুরোধ, এই মসজিদের থেকে শুরু হোক। আমাদের মোহতারাম মৌলানা সাহেব হুজুর তো আছেন, সব মসজিদে তো আলোচনা হয়, এমনি আলোচনা হয়, কোনো কোনো মসজিদে তাফসির হয়। কিন্তু আফসোস হলো, সেই তাফসিরও আমি জানি অধিকাংশ মসজিদ যারাও করেন তারা ঠিকমতো হক আদায় করেন না। তারা ওই 2-3টা আয়াত পড়ে এই ওয়াজ মাহফিলের মতোই বলে চলে যান না, এটাতে ফায়দা হবে না, কম হবে। তো এই জন্য আপনাদের বলতে চাই, কোরআন পড়া হবে, আয়াত পড়া হবে, 2, 3, 4টা আয়াত তো কম বেশি ছোট বড় আছে, অনুবাদ করবেন, ওই আয়াতের শিক্ষাগুলো বলে দেবেন। আর যারা আমরা শুনবো
আমরাও যখনই শুনবো জানবো তো যে আমার অবস্থান কি। যখন শুনবো যে এই কাজটা আমার জন্য হারাম, আমাদের নিয়ত করতে হবে ওই হারাম কাজ আর করব না, বলি ইনশাআল্লাহ। যখনই জানবো এই কাজটা ফরজ, তখনই নিয়ত করব এই ফরজ কাজ আর আমি ছাড়বো না। কারণ এক একজনের জন্য এক একটা, সবার জন্য সব আইন তো নাই। আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন নাই। এভাবে যখন চলতে থাকবে, আমাদের সমাজের মুসলমান ভাইরা যখন হারাম বর্জন করবে, ফরজ ওয়াজিব ঠিকমতো আদায় করবে, আর এই হালাল হারামের বিধান মানি হলো সামাজিক কোনো না কোনো বিধান আছেই, বলুন সুবহানাল্লাহ। অটোমেটিকলি সমাজ আল্লাহর রাজ কায়েম হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। ওর খাতা কলমে থাকুক না থাকুক, অটোমেটিক আপনার সমাজ ইসলামী সমাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা গেল না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর কথা বলে কষ্ট দেবো না। আপনাদের অনুরোধ থাকবে দোয়ার পরে আপনারা কিতাব নিয়ে যাবেন। সব কথা তো আমি বলতে পারিনি, সময় কম, রাত হয়ে গেছে। তো মা বোনদেরও বলতে চাই, আমি সংক্ষেপে দু চারটি কথা বলেছি। ইমান আকিদা শেখার জন্য আমাদের কিতাব আছে। ছাত্র ভাইরা যারা আছে অনার্স মাস্টার্সের ডিগ্রির ইন্টারমিডিয়েটের, আপনাদের ছেলেরা মেয়েরা যারা পড়ে, আপনার অভিভাবক, আপনারা এগুলো নিয়ে যান। আল্লাহ সবাইকে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা ভালোবাসেন, পানি পড়া নেন, এরপরে খাবার রান্না করে ফু দিয়ে নেন যেন আল্লাহ বরকত হয়, এগুলো ভালো কাজ। কিন্তু এর বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের শিক্ষাগুলো সন্তানদেরকে দেবেন। তো একদিন এক ঘন্টা সব বলা যায় না। ইসলামী আকিদা শিক্ষা আমাদের বই আছে। ইসলামী ইমান আকিদা কিভাবে, কোনটা শিরক কোনটা বেদাত, আল্লাহর প্রতি ইমান কেমন থাকতে হবে, নবীর প্রতি ইমান কেমন থাকতে হবে, আখিরাত পরকাল বিষয়ক, আরশ কুরসি সম্পর্কে এগুলো বিশ্বাস কিতাবে আছে, আপনারা নিয়ে যাবেন। জিকির আজকার করা সকাল সন্ধ্যা, নামাজ তো পড়তে হবেই, তাসবিহ তাহলিল কলেমা শরীফ তওবা ইস্তেগফার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আজকাল অনেকে করতে চান না, এটা খুবই খারাপ। যদি করার সুযোগ না হয়, অলসতা থাকে, আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু খবরদার অবজ্ঞা করবেন না, ক্রিটিসাইজ করবেন না। কিছু লোকেরা জিকির আজকার করাকে ক্রিটিসাইজ করে, এগুলোকে কি বলে আপনার উপহাস করে। খুব খারাপ জিনিস। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। চেষ্টা করবেন, বিশেষ করে আমার ভাইয়েরা, মা বোনেরা ফজরের নামাজ ঠিকমতো আদায় করেন। 5 ওয়াক্তই তো পড়তে হবে, ফজরটাও ঠিকমতো আদায় করে ফজরের নামাজ পড়ে ওই নামাজের জায়গায় বসে তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো আদায় করবেন। পুরুষেরা চেষ্টা করবেন জামাতে নামাজ পড়া। যদি কোনো কারণে ছুটে যায়, নামাজ তো পড়বেন, বাড়িতে জিকির আজকার করবেন। আর যারা জামাতে যেতে পারছেন, জামাতে যাওয়াটাই জরুরি পুরুষদের জন্যে। ফজরের নামাজ জামাতে পড়ে মসজিদে বসে থেকে জিকির আজকার করলেন। এরপরে সূর্য উঠে গেলে আপনারা 2 রাকাত নামাজ পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, তারপরে জিকির আজকার তাসবিহ তাহলিল করে সূর্য উঠলে 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলায় তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা হজ, একটা উমরার সওয়াব দান করবেন। কিসের সওয়াব? একটা হজ আর একটা উমরা। তো বর্তমান বাজার দর বাংলাদেশি টাকারও একটা হজ উমরা করলে মোটামুটি 10 লাখের কম না। মানে 10 লক্ষ টাকা দান করলে এবং মোটামুটি 10-12 দিন সময় ব্যয় করলে, কারণ হজ উমরা করতে তো একটু সময় লাগে, তো 10-12 দিন সময় ব্যয় করে 10 লক্ষ টাকা মোটামুটি খরচ করলে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাবে, আল্লাহ তাআলা আপনাকে এই আমলের ওসিলায় এই সওয়াব দান করবেন। বিশ্বাস হলো ভাই কথাটা? এই আমলগুলো একটু করবেন। মুরিদ হন না হন সেটা আরেকটা বিষয়। হ্যাঁ, অনেকে আগ্রহ করেছেন, মুরিদ হবেন, আলহামদুলিল্লাহ, ভালো কাজ। যারা মুরিদ হওয়ার আগ্রহ নেই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমল করে যান, আল্লাহ বরকত দেবেন। বলুন আল্লাহুম্মা